সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা কি প্রত্যেক দিন রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করে ঘুমাতে পারবে কিনা? সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করে ঘুমানো অনেক কঠিন কাজ। আমাদের মধ্যে এমন কে আছে যে প্রত্যেক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করে ঘুমাবে? নবীজি বললেন, কোন আমল নয়, আমি সহজ করে দিচ্ছি। ওই আমলটা তোমরা যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় কোরআনের 1/3 তেলাওয়াত করার সমপরিমাণ সব দান করে দিবেন। আর সেটা হলো রাতে ঘুমের পূর্বে একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘুমিয়ে যাওয়া। কোন বান্দা বান্দে যদি মাত্র একবার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সব দান করবেন। আর এক হাদিসের ভিতরে এসেছে, হাদিসটা তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, তোমরা আমার কাছাকাছি জড়ো হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 তেলাওয়াত করে শোনাইয়া দেব। সাহাবা کرامগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি তাদের সামনে এসে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ একবার শোনাইলেন। একবার শোনানোর পর কামরায় চলে গেলেন। এদিকে সাহাবারা বলা বলি করতে লাগলেন, নবীজি তো বলেছেন 10 পারা তেলাওয়াত করে শোনাবেন, এখন দেখি তিনি শুধুমাত্র সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে চলে গেলেন। মনে হয় কোনো ওহী আসছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় চলে যাওয়ার জন্য বলছে, তাই তিনি চলে গেছেন। বাকি অংশ আমাদেরকে তেলাওয়াত করে পরবর্তীতে শোনাবেন। সাহাবারা কথা বলা বলি যখন করতেছিলেন, তখন নবীজি তাদের সামনে চলে আসলেন। নবীজি এসে বললেন, ইন্নী কুলতু লাকুম সাকরু আলাইকুম সুলুসাল কুরআন, আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের 1/3 তেলাওয়াত করে শোনাবো। আলা ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, তোমরা জেনে রাখো, আমি যেই সূরাটি তোমাদেরকে পড়ে শুনিয়েছি, এই একবার এই সূরাটি পড়ার কারণে কোরআনের 1/3 তেলাওয়াত করা আমার হয়ে গেছে। আল্লাহু আকবার। আগের হাদিসে নবীজি বললেন, একবার পড়লে 10 পারা কোরআন সওয়াব হয়ে যায়। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি দেখায় দিলেন, এই সূরা এমন একটি সূরা, যে সূরাটি একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। এই সূরাকে যে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। এই সূরা যে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠালেন। ওই যুদ্ধের আমির যিনি ছিলেন, তিনি প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তেন এবং সূরাতুল ইখলাস পড়তেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস পড়তেন। সাহাবারা বিরক্ত হয়ে বললেন, আপনি কেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন, আপনি অন্য একটা সূরা পড়েন? তিনি বললেন, না না, আমি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়বই পড়ব। এতে তোমাদের যদি আপত্তি থাকে তাহলে আমি ইমামতি ছেড়ে দেব, কিন্তু আমি এই সূরাকে কখনো কিছুতেই ছাড়তে পারবো না। সাহাবা کرامগণ দেখলেন যে তাদের মধ্যে তিনি বেশি উত্তম মানুষ, তিনি আমলওয়ালা মানুষ, এই জন্য তারা কেউ তাকে ছাড়তেও চাইতেছিলেন না। যখন তারা যুদ্ধ করে মদিনা চলে আসলেন, সাহাবারা সবাই বিষয়টি রাসূলকে জানালেন। নবীজি বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়তো।
সাহাবা কিরামগণ জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কেন প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়তা? ওই সাহাবী বললেন, ভাই এই সূরার মধ্যে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়, আল্লাহ পাকের গুণাবলী বর্ণনা করা হয়েছে। আর আমি আল্লাহ তাআলা গুণাবলী এগুলো পড়তে ভালোবাসি, সূরাটা আমার পড়তে খুব ভালো লাগে। এই জন্যই সূরাটি নামাজের মধ্যে পড়তে না পারলে আমার কলবের মধ্যে অস্থিরতা কাজ করে, আমার ভালো লাগে না। আমার কলবকে শান্তি দেওয়ার জন্য প্রত্যেক রাকাতে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা তাকে জানাইয়া দাও এই সূরা প্রতি তার ভালোবাসা তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। তো বোঝা যাচ্ছে এই সূরা যারা ভালোবাসবে, সূরা যারা বেশি বেশি মহব্বত করে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, হযরত সালেহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন গরীব সাহাবী, অসহায় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার দরিদ্রতা লেগেই থাকে, আমার গরিবের হালাত দূর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, যখনই তুমি ঘরে প্রবেশ করবে প্রথম তাদেরকে সালাম দিবে, সালাম দেওয়ার পরে সূরাতুল ইখলাস তুমি একবার পড়ে নেবে, আল্লাহ তাআলা তোমার গরিবী হালাত, তোমার অভাব অনটন দূর করে দিবেন। ওই সাহাবী ঘরে প্রবেশ করে এই সূরাটি পড়তেন। কিছুদিন পর আল্লাহ রব্বুল আলামিন তার গরিবী হালাত দূর করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে ধনী বানায়া দিলেন। এই জন্য যখনই ঘরে প্রবেশ করবেন তখনই পড়বেন, যখন ফজরে প্রবেশ করবেন, জোহরে প্রবেশ করবেন, রাতে যখন প্রবেশ করবেন। অনেক মানুষ আছেন দিনের বেলা কাজের জন্য বের হয়ে যায়, রাতে প্রবেশ করে, আবার ফজরের নামাজ, ঈশার নামাজ আদায় করার পরে ঘরে প্রবেশ করে। যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিবেন, এরপর সূরাটি পড়বেন। মনে মনে পড়তে পারেন, জোরে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এই সূরাটি পড়বেন, আর যখন বিছানায় শুয়ে পড়বেন, ঘুমিয়ে যাবেন, ওই সময় সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই তিনটি সূরা এবং সূরাতুল ইখলাস, এই তিনটি সূরা পড়বেন। এই তিনটি সূরা পড়ে হাতে ফু দিয়া পুরা মাথা থেকে পা পর্যন্ত দেহটা মেসেজ করে দিবেন। এতে করে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার সাথে, আরামের সাথে একটা ঘুম দান করবেন। ঘুমের মধ্যে মানুষ ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়, ঘুমের মধ্যে মানুষ অনেক ভয়ঙ্কর কোনো কিছু দেখে, ঘুমের মধ্যে আপনার ঘরের মধ্যে অনেক সময় জিন চলে আসে, মানুষের বা বিভিন্ন প্রাণীর সুরাত ধরা চলে আসে, বাচ্চারা কিংবা বড় মানুষও দেখলে ভয় পেয়ে যায়। এই জন্য যখন আপনি ঘুমাবেন, ঘুমাবার পূর্বে এই তিনটি সূরা পড়ে আপনার হাতে ফুটে দেওয়াটা মেসেজ করে নেবেন। এভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দেহকে হেফাজত করবেন, সেই সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরের অভাব অনটন দূর করে দিবে।